চিকেন বার্গার পেটি বানাতে আমাদের লাগবে 750 গ্রাম নিয়েছি আমি চিকেনের কিমা। 750 গ্রাম চিকেন কিমার জন্য আমি 450 গ্রাম নিয়েছি পেঁয়াজ কুচি, 3টা ডিম নিয়েছি, 1.5 চা চামচ হচ্ছে আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1 চামচ গরম মশলা নিয়েছি, কিছু পেপার অথবা গোলমরিচের গুঁড়া, সয়া সস লাগবে আমাদের 2 টেবিল চামচ, আর ব্রেড কাম ইউজ করতে পারি, অথবা এখানে আমি পাউরুটি গুঁড়া করে নিয়েছি, পাউরুটিকে ভালো করে ব্লেন্ডারে গুঁড়া করে এটা ইউজ করব, সাথে কিছু ব্রেড কামও ইউজ করব। আর তেল লাগবে আমাদের 50 গ্রাম। এই তেলটা আমরা শ্যাডো ফ্রাই এবং একটু হালকা ইউজ করব, পুরো তেল আমাদের লাগবে না, 50 গ্রামের তেল নিয়েছি। আর লবণ হচ্ছে স্বাদ মতো। তো প্রসেসটা হচ্ছে, প্রথমে আমরা পেঁয়াজ কুচিটার মধ্যে, পেঁয়াজের এই যে ইয়াগুলোর মধ্যে, গ্রেট করা পেঁয়াজগুলোর মধ্যে, কুচিগুলোর মধ্যে ভালো করে লবণ মিশিয়ে নিয়েছি। লবণ মিশানোর ফলে হয়েছে কি, পেঁয়াজের অতিরিক্ত যে পানিটা থাকবে সেই পানিটা বাই করে ফেলতে পারবো। পেঁয়াজের পানি যদি এটার মধ্যে থাকে তাহলে কিমার মধ্যে মিশাইলে সেটা ক্যাতকাতা হয়ে যাবে, সুতরাং আমরা একে ড্রাই করে নেব। পেঁয়াজের পানিটাকে বাই করে এই যে এইভাবে ফুটে আসে না তো, পেঁয়াজের পানি, এটা এতটুকু পানি বেরোচ্ছে। দিব এখানে আদা বাটা 1.5 চা চামচ, রসুন দিব, রসুন 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি গরম মশলা। সয়া সস 3 চা চামচ পরিমাণ মিশাতে হবে। আমরা দিচ্ছি এখানে পাউরুটির গুঁড়া। হ্যাঁ, আমি ব্রেড ক্রাম দিলাম না, ব্রেড ক্রাম পাউরুটিটাকে গুঁড়া করে গ্রাইন্ডারে, তারপরে পাউরুটির গুঁড়া দিচ্ছি। পাউরুটিটাকে গুঁড়া করে নিয়েছি, সেগুলো আমরা লাগবে, আমরা একটু ব্রেড ক্রাম দিয়ে দিলাম।
আরেকটু টাইট করা যায়, আমরা এই ব্রেড ক্রাম্বগুলো দিয়ে দিই। এই 50 গ্রাম তেল দিয়ে আমরা এটাকে শ্যালো ফ্রাই করব। আর এখান থেকে এই কিমাগুলোর থেকে 80 গ্রাম করে করে নিয়ে আমরা একটা বলের মতো করে তারপরে বার্গার পেটির শেপটা দিব। হয়ে গেল আমাদের বার্গার পেটির। হয়ে গেল চিকেন বার্গার পেটি, ডিলিশিয়াস চিকেন বার্গার পেটি।